ওয়ালাইকুম। আমরা অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আর মোস্তফা ভাই নতুন নতুন টপিক নিয়ে ভিডিও শর্ট করছে। তো আজকে আমরা আগেও আলাপ করেছি, কিন্তু এখন আমরা ধারাবাহিকভাবে রেজিস্টার পরিপালন নিয়ে আলোচনা করব। 1494 সালে ইটালির হিসাব বিজ্ঞানী লুকা পেসিউলি আপনার দুই তরফা দাখিলা পদ্ধতি অথবা ডবল এন্ট্রি সিস্টেম আবিষ্কার করে। আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠানের লেনদেন লিপিবদ্ধকরণ বা বুককিপিং বা হিসাব সংরক্ষণ, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। আর সেটা যদি আর্থিক প্রতিষ্ঠান হয় তাহলে অত্যাবশ্যক। তো আমরা জানি যে বিভিন্ন সময় আমাদের টিম অডিট করতে গিয়ে যে জিনিসগুলো ফেস করেছে সেটা হলো যে আপনারা সব ধরনের রেজিস্টার পরিপালন করেন না। অনেক আউটলেটই কোনো রেজিস্টারই পরিপালন করেন না। আপনাদের সংক্ষেপে আমি যদি বলি, আপনারা ইচ অ্যান্ড এভরি ট্রানজ্যাকশন, একটা আউটলেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ধরনের লেনদেন হয়, যত ধরনের ঘটনা, লেনদেনকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলে আর্থিক ঘটনা। যত ধরনের লেনদেন হবে সকল ধরনের লেনদেনের রেজিস্টার আলাদা আলাদা আপনাদের পৃথকভাবে পরিপালন করতে হবে, মেনটেন করতে হবে। এবং রেজিস্টার পরিপালন আপনার প্রতিষ্ঠানের দায় দেনা, আর্থিক ঝুঁকি এবং ফ্রডুলেন্ট পেমেন্ট এইসব থেকে আপনি এড়ানোর জন্যই রেজিস্টার পরিপালন করতে হবে। তো আজকে আমরা প্রথমেই আমাদের আউটলেট, আমরা জানি যে 9:30 থেকে 9:45 মধ্যে আউটলেটের এজেন্ট এবং আউটলেটের অফিসারগণ উপস্থিত হবেন নিট অ্যান্ড ক্লিন ফর্মাল ড্রেসে। উপস্থিত হয়ে যে যার ডেস্কে বসার আগেই আপনাদেরকে প্রথমেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক আউটলেটের মধ্যে একটা ভ্রান্ত ধারণার প্রচলন আছে যে রেজিস্টারগুলো হেড অফিস অথবা লিঙ্ক ব্রাঞ্চ সরবরাহ করে। এটা সম্পূর্ণ ভুল। রেজিস্টারগুলো আপনাদের নিজেদেরই বাজার থেকে কাঁচা রেজিস্টার কিনে নিতে হবে এবং আমরা যে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করব অথবা ইতিমধ্যে যে সমস্ত আউটলেট রেজিস্টারগুলো মেনটেন করছেন তাদের কাছ থেকে আপনারা কলামগুলো দেখে ড্র করে নেবেন। তো আজকে আমরা সংক্ষেপে আউটলেটে আপনারা সকাল 9:45 মধ্যে ঢোকার পরেই প্রথম যে রেজিস্টারটা ফেস করতে হবে আপনাদের, সেটা হলো অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এবং এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারের কলামগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। সেটা হলো যে আউটলেটের এজেন্ট থেকে শুরু করে আউটলেটের ম্যানেজার, আউটলেটের স্টাফ, অফিসার, ইভেন যদি ক্লিনার থাকে, টি বয় থাকে, তারাও আপনার রেজিস্টারে সই করবে। রেজিস্টার আপনার উপস্থিতি অথবা আপনার অ্যাবসেন্টিজম এই প্রমাণ এবং স্বাক্ষর বহন করে। তো আমরা এখানে দেখে নেই। যেমন এখানে আপনারা লিখবেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এখানে আপনারা এজেন্ট ব্যাংকিং আউটলেটের নাম লিখবেন, সাপোজ স্ট্যান্ড বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট ফর দ্য মান্থ অফ, এটা হচ্ছে জুন মাস, আপনারা জুন মাস লিখলেন 2024, এখানে লিখলেন 2024। তারপরে আপনারা এখানে সিরিয়াল নাম্বার দিলেন 1 2 3 4। প্রথমেই এজেন্টের নেম লিখবেন। এজেন্টের নাম ধরেন মিস্টার মোহাম্মদ আলী, ডেজিগনেশন হচ্ছে এজেন্ট, ডিভিশনের প্রয়োজন নাই। এখানে আজকে যদি আমাদের ধরেন 1 তারিখ হয়, এখানে এজেন্ট মিস্টার মোহাম্মদ আলী সাইন করবেন। 2 নম্বরে হচ্ছে স্ট্যান্ড বাজার বা আপনার যে আউটলেট তার ম্যানেজার থাকলে ম্যানেজারের ডেজিগনেশন ওয়াইজ সিনিয়রিটি বেসিসে এখানে ম্যানেজার, এখানে আজকে 1 তারিখ উনি সাইন করবে। 3 নম্বরে হচ্ছে অফিসার যারা থাকে তারা এইখানে এভাবে ক্রমান্বয়ে সিনিয়রিটি বেসিসে সাইন করবে তারিখ অনুযায়ী। রেজিস্টার কোনোভাবেই রেজিস্টার পরিপালন ব্যত্যয় করা যাবে না, এজন্য যে আপনার ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানের দায় দেনা, ক্ষতি, ঝুঁকি এ সমস্ত সব কিছু এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অডিট কমপ্লায়েন্স, আমাদের এসআইবিএল এজেন্ট ব্যাংকিং পলিসির অডিট কমপ্লায়েন্স, এই সমস্ত কারণে আপনাকে রেজিস্টার মেটিকুলাসলি কমপ্লায়েন্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা এখনও অ্যাটেন্ডেন্স রেজিস্টার ঠিকমতো সংরক্ষণ করেন না এবং নিয়মিত স্বাক্ষর করেন না,
আজকে থেকে শুরু করবেন। ধন্যবাদ।